স্পেন ফ্রান্সকে একদম ধ্বংস করে দিয়েছে এন্ড দিস ম্যাচ ওয়াজ নাথিং লেস দেন অ্যাবসলিউট সিনেমা। এই ম্যাচটা শুধু ন্যাশনস লিগের একটি ম্যাচ ছিল না, এটা ছিল একেবারে ওয়ার্ল্ড কাপ ফাইনালের মতো টান টান উত্তেজনা। ম্যাচের 22 মিনিটে প্রথম গোল আসে স্পেনের নিকো উইলিয়ামসনের পা থেকে। নিকো উইলিয়ামসনের গোলের পরে পুরো স্টেডিয়াম স্পেনের ফ্যানদের উচ্ছ্বাসে ফেটে পড়ে। তারপরই 5 মিনিটের মাথায় স্পেনের আরো একজন প্লেয়ার মেরিনো যোগ করে দ্বিতীয় গোল এবং ফার্স্ট হাফ শেষ হয় 2-0 স্কোর লাইনে। আর এরপরে সেকেন্ড হাফ শুরু না হতে শুরু হয়ে যায় একদম অ্যাবসলিউট সিনেমা। স্পেন পেয়ে গেল একটি পেনাল্টি আর সেখানে বল হাতে নিল মাত্র 17 বছর বয়সী লামিনে ইয়ামাল। আর এটা ছিল লামিনে ইয়ামালের জীবনের প্রথম পেনাল্টি। আর অনেক আত্মবিশ্বাসী হয়ে লামিনে ইয়ামাল পেনাল্টির শটটা নেয় এবং বুঝতেই পারছেন এটা গোল হয়ে যায়। এরপরে স্পেনের আরো একজন তরুণ ফুটবলার পেদ্রি করলো চতুর্থ গোল। তারপরেই ঘুম ভাঙে ফ্রান্সের। এমবাপ্পে একটি পেনাল্টি থেকে গোল করে ব্যবধানকে নিয়ে যায় 4-1। কিন্তু কিছুক্ষণ পরে লামিনে ইয়ামাল তার এই ম্যাচে দ্বিতীয় গোলটি করে এবং স্পেনের গোল সংখ্যা গিয়ে দাঁড়ায় 5-এ। এবং এই গোলটি করার পরে লামিনে ইয়ামাল রোনালদোর স্টাইলে সেলিব্রেশন করে দেয়। আর এই মুহূর্তটা ছিল একেবারে লিজেন্ডারি। আর এরপরে ম্যাচের শেষ দিকে ফ্রান্স আরো 3টা গোল করে কিন্তু কোনোভাবে এই ম্যাচটা জিততে পারে না। কিন্তু সেগুলো যাই হোক, আমরা এই ম্যাচে দেখলাম একটি 17 বছরের ছেলে কিভাবে এমবাপ্পে, দেমবেলে আর তুরামদের একাই শেষ করে দিল। এই 9 গোলের থ্রিলার ম্যাচে স্পেন শুধু ফ্রান্সকে হারায়নি, বরং তারা 2বারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে ইতিহাসের সবচেয়ে বাজে পরাজয়ের স্বাদ দিয়েছে। আর এই ম্যাচের শেষে সবাই একটা কথাই বলছে, অ্যাবসলিউট সিনেমা।